সালাত 82 টাকার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আমার আসসালাতু মিরাজুল মুমিনিন, বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। কেন পড়তে হবে? নামাজ হইল নামাজের হাকিকি অর্থ হয়েছে আল্লাহকে দেখা, আল্লাহর দিদার, বলেন সুবহানাল্লাহ। কালেমা গ্রহণ করার সাথে সাথে নামাজ কায়েম করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় নিশ্চয় যারা খাঁটি নামাজি হবে, প্রকৃত নামাজ পড়বে, যারা হালাল হারাম বাঁধবে, সুদ গুণ বেঁচে চলবে, যারা মুর্শিদের দেওয়া পথে সাবিলুন নাজাতের পথে চলবে, তাদের নামাজ পড়লে সেই নামাজি কোনোদিন সুদ খাইতে পারবে না। ঠিক না বেঠিক? সেই নামাজি ঘুষ খাইতে পারবে না। সেই জন্য এই নামাজ কায়েম করতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, তরকারি পাক করতে যেমন তোমার আদা লাগে, রসুন লাগে, লবণ লাগে, পেঁয়াজ লাগে, মরিচ লাগে, ইবাদত করতে তার শর্ত আছে। পূর্ব শর্তই হলো হালাল রিজিক, বলেন না সুবহানাল্লাহ। হালাল রিজিক খেতে হবে, হালাল পথে চলতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে, কোনো চগলখুরি করা যাবে না, জিনা করা যাবে না, চুরি করা যাবে না, কারো উপর মিথ্যা প্রমাণ লাগানো যাবে না। শুধু নামাজ পড়লেই হবে না, এই নামাজ পড়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, পরহেজগারিতা অর্জন করার জন্য, সঠিক সুন্দর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নামাজ পড়তে হবে। এবং আমাদের সুন্নি জামাতের যে আকীদা আছে, আকায়েদ আছে, এই আকায়েদগুলি ঠিক রাখতে হবে। যদি সেই আকীদার মধ্যে গড়বড় হয়, নবী আমার মতো মানুষ, তোমার মতো মানুষ, বলেন না নাউজুবিল্লাহ। আর নবীর পৃথিবীর কোন মানুষের মতো মানুষ নয়, কোন অলির মতো নয়, কোন গাউসের মতো নয়, কোন কুতুবের মতো নয়, কোন আফতারের মতো নয়, কোন নবীর মতো নয়, কোন রাসূলের মতো নয়, নবীর মতো। সুবহানাল্লাহ। এই বিস্তারিত দিবেন যে এক সময় না পেলে কি করবো? হ্যাঁ, আর সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, কি করবো? সালাতু সালাম জানাই সালাম জানাই আপনা দরবারে, নবী গো আমরা গুনাহগার, সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই, গুনাহগারে নবী গো ডাকি গো কাতরে, ও ডাকি গো কাতরে, নবী ডাকি বিনয় করে, নবী গো অধম গুনাহগারে, একবার দিদার দেন গো নবী, একবার দিদার দেন গো নবী, দেখব নয়ন ভরে, নবী গো ডাকি বিনয় করে।